আপনি ইউটিউবে একটা নতুন প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে আপনিও আপনার ভিডিওগুলো দেবেন এবং সেখানে সমস্ত সেটিংস ঠিকঠাক হবে এবং তারপরে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। এভাবে বন্ধুরা একটা প্রফেশনাল চ্যানেল আপনার একটা মোবাইল ফোন দিয়েই আপনি করতে পারবেন। সেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি A to Z দেখাবো। ফলে ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনারা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করে দেখলে কোন স্টেপ থেকে বন্ধুরা কোন স্টেপে গেলাম সেটা কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। ফলে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো ভিডিওটা বন্ধুরা অবশ্যই আপনার জন্য ভীষণ এটা ইনফরমেটিভ ভিডিও হবে। এবং আপনি যদি একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তারপরেও আপনার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে বন্ধুরা। তার কারণ এই ভিডিওতে সমস্ত সেটিংস বন্ধুরা আমি দেখাবো, A to Z দেখাবো। ফলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব দেখুন বন্ধুরা আমার ভিডিওর নেক্সট পার্ট। প্রসেসটা বন্ধুরা দেখাবো একটা মোবাইল থেকেই, কারণ একটা মোবাইল থেকেই কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলটা পুরোপুরি আপনি প্রফেশনাল ওয়েতে কিন্তু রান করতে পারেন। একটা মোবাইল দিয়ে কিন্তু আপনি ম্যাসিভ কিন্তু কিছু করতে পারেন বন্ধুরা আজকে দিনে দাঁড়িয়ে। ফলে 2024-এ এসে আপনার কিন্তু চ্যানেলের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আপনাকে জানতে হবে। সেই জিনিসগুলো জেনে বুঝে আপনাকে কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে একটা চ্যানেল রেডি করে সেখানে কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসারে আপনাকে আপলোড করতে হবে এবং প্রপার ওয়েতে কিন্তু আপনাকে কাজ করতে হবে। বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে আপনারা ওপেন করে আপনারা কিন্তু এখান থেকে গুগলের মধ্যে অনেক অ্যাপস এর মধ্যে দেখতে পারবেন ইউটিউব বলে। তো যদি আপনারা ইউটিউব অ্যাপটি ওপেন করেন দেখুন একদম ডান দিকের নিচে আমার কিন্তু প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবে। যদি এখানে ক্লিক করেন এই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দি বংটেক গাইড বলে একটা চ্যানেল খুলেছে এবং এখানে দেখুন বাঁদিকে সুইচ অ্যাকাউন্ট বলছে। এই সুইচ অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন দেখুন অনেক এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে, অনেক চ্যানেল দেখাচ্ছে এবং ডান দিকের ওপরে দেখুন একটা প্লাস আইকন দেখাচ্ছে। এই প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে চেক ইনফরমেশন হবে, ফোনের সিকিউরিটি চাইবে। তো আমি এই জায়গাটা আমি দিয়ে দিলাম আমার ফোনের সিকিউরিটি। দেখুন চেকিং ইনফরমেশন হয়ে এখান থেকে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট বলছে। এখানে দেখুন জিমেলের একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, গুগলের একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। সিমিলার ওয়েতে আপনারা এখান থেকে করতে পারেন। আপনারা কিন্তু প্লে স্টোর ওপেন করেও এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন, কিংবা গুগলে যদি আপনারা এখান থেকে ক্লিক করেন এখান থেকে আপনারা জিমেল অ্যাপ দেখতে পাচ্ছেন। তো এই জিমেলের মধ্যে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে। দেখুন ডান দিকের ওপরেই দেখুন একটা প্রোফাইল পিকচার দেখাচ্ছে, এই জায়গাটা ক্লিক করাতেই দেখুন এখানে কতগুলো ইমেল আইডি দেখাচ্ছে এবং এখান থেকে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলছে। তো ওই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে গুগল অপশনটা দিচ্ছে, তো ওই গুগলে আপনাকে ক্লিক করতে হবে। এই গুগলে এসে এখান থেকে দেখুন ইমেল আইডি বা ফোন নাম্বার চাইছে, ফরগেট ইমেল আইডি চাইছে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট চাইছে। আপনারা অনেক জায়গা থেকে করতে পারেন, প্লে স্টোর থেকে করতে পারেন, ইউটিউব থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা জিমেলে গিয়ে এই ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনাদের কিন্তু একটা জিমেলের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেখুন ফর পার্সোনাল ইউজ বলছে এবং ফর ওয়ার্ক মাই বিজনেস বলছে। তো ফর পার্সোনাল ইউজে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখুন এখান থেকে আমি একটা নাম দেবো, ধরুন সাপোজ আমার নাম দিলাম রাজেশ, টাইটেল দিলাম দেওয়ান। তারপর বেসিক ইনফরমেশনে এখানে ডেট, মান্থ ও ইয়ার বলছে। তো ডেট দিয়ে দেবো, মান্থ সিলেক্ট করে আমার ইয়ারটা আমি এখান থেকে বসিয়ে দেবো। দেখুন এখান থেকে কিন্তু 18 বছরের উপরে আপনাকে হতে হবে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে আমি আমার কিন্তু এখানে আমার চুজ এ জিমেল অ্যাড্রেস বলছে। এখান থেকে আমি বংটেক গাইড দেখুন এখান থেকে আমি কিন্তু লিখে দিচ্ছি আমার চ্যানেলের নাম। ফলে আপনার চ্যানেলের নাম আপনাদের কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে। দেখুন তো আমি এখান থেকে একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট নেক্সট ক্লিক করাতে দেখুন এখান থেকে চলে এসছে আমার কিন্তু রিভিউ এর অ্যাকাউন্ট রাজেশ দেওয়ান বলে, বংটেক গাইড বলে দেখুন একটা ইমেল আইডি তৈরি হয়েছে। এরপরে যদি আমি আই এগ্রিতে ক্লিক করি, আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু বন্ধুরা দেখুন আমার কিন্তু কমপ্লিট একটা জিমেলের অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। দেখুন ফিনিশ সেটআপ এবং দেখুন এখান থেকে আমার মেলও চলে এসছে একটা এবং প্রাইমারিতে এখানে একটা মেলও দেখাচ্ছে। এভাবে কিন্তু আমার একটা জিমেলের অ্যাকাউন্ট বন্ধুরা এখন কিন্তু তৈরি হয়ে গেল। এই জিমেলের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু বাই ডিফল্ট ইউটিউবে কিন্তু একটা পার্সোনাল কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু চাইলেই ইউটিউবে কিন্তু সুইচ অ্যাকাউন্ট করে এই পার্সোনাল অ্যাকাউন্টটা দেখতে পারেন, কিন্তু বন্ধুরা এরপরে আপনাদের যে মেন কাজ যেটা হবে সেটা কিন্তু এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আপনাদের কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। আপনাদের কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাতে হবে। এর পরের প্রসেস যদি আমি দেখাই, এখান থেকে দেখুন আমি আবার মোবাইলে চলে এসে এখান থেকে কিন্তু ক্রম ব্রাউজার বন্ধুরা আমি ওপেন করে নেবো। ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরেই দেখুন এখান থেকে অনেকগুলো ট্যাব দেখাচ্ছে আমার। আমি একদম প্রথম থেকে দেখানোর জন্য দেখুন প্রথমেই চলে এসেছি গুগলের একটা পেজে। এখানে এসে আপনাদের কিন্তু টাইপ করতে হবে বন্ধুরা। এখানে এসে আপনারা কি করবেন, আপনাদের ইউটিউবটাকে এখানে কিন্তু খুলতে হবে। ইউটিউব কোনো অ্যাপের মাধ্যমে নয়। দেখুন ইউটিউব যখনই আমি টাইপ করেছি
এখান থেকে ইউটিউব বলে দেখুন ইউটিউব স্টুডিও অনেক কিছু দেখাচ্ছে, এবং ডান দিকে দেখুন 3 ডটস দেখাচ্ছে। আমার এই পেজটা এমন ভাবে দেখাচ্ছে, তার কারণ আমার এটা ডেস্কটপ সাইটে কিন্তু খোলা আছে, ওপেন করা আছে। আপনারা চাইলে আপনাদের কিন্তু মোবাইলটাকে আপনারা ডেস্কটপ ভার্সনে ওপেন করতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের ইউটিউবটাকে এখানে কিন্তু ওপেন করতে হবে আপনাদের মোবাইলের মাধ্যমে। ক্রোম ব্রাউজারে গিয়ে দেখুন আমার এই ইউটিউবটাকে আমি এখান থেকে ওপেন করবো। এই জায়গাটাকে চেপে রেখে আমি কিন্তু ওপেন এ নিউ ট্যাবে যাব। তার কারণ যদি আমি ইউটিউব এখান থেকে ডিরেক্ট আমি এখান থেকে ক্লিক করে দিই, আমার ইউটিউব অ্যাপের মধ্যে বন্ধুরা নিয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে আমার ট্যাব দিয়ে আমি কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে আমার ইউটিউবটাকে আমি সার্ফিং করবো। তো সিমিলার ওয়েতে দেখুন আমার ইউটিউবটা এখান থেকে খুলে যাচ্ছে। দেখুন ডেস্কটপ সাইটে কিন্তু আমার ইউটিউব খুলেছে। আপনারা কিন্তু অ্যাপের বাইরেও এখান থেকেও কিন্তু ইউটিউব আপনারা সার্ফিং করতে পারেন। দেখুন ডান দিকের উপরে একটা প্রোফাইল পিকচার দেখাচ্ছে বন্ধুরা, মানে আমার যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা দেখাচ্ছে। ফলে এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তখন দেখবেন নিচে একটা অপশন আছে বন্ধুরা সেটিংস বলে। এই সেটিংসটাকে কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। এই সেটিংসে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই সেটিংসে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ইওর ইউটিউব চ্যানেল বলে দেখাচ্ছে। এই যে অপশনটা দেখুন রাজেশ দেওয়ান বলে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এবং এর পরে দেখুন এটাকে যদি আমি বড় করে দেখাই, এখান থেকে ক্রিয়েট নিউ চ্যানেল দেখাচ্ছে বন্ধুরা। এই ক্রিয়েট নিউ চ্যানেল থেকেই আপনাদের কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তখন কিন্তু দেখুন আমি ক্লিক করে দিয়েছি। দেখুন এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তখন নতুন একটা উইন্ডো চলে আসবে। দেখুন নতুন একটা উইন্ডো চলে এসছে। এখান থেকে বলছে ক্রিয়েট ইওর চ্যানেল নেম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটা কিন্তু বন্ধুরা ব্র্যান্ড অ্যাকাউন্টের অপশন। তো এই জায়গায় এসে আপনারা কিন্তু চ্যানেলের নাম একটা দিতে হবে। আপনারা কিন্তু একটা শর্ট টাইপের আপনাদের চ্যানেলের নাম এখানে কিন্তু আপনাদের দিতে হবে। দিয়ে আপনারা যদি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে যদি এখান থেকে ক্রিয়েট করে দেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখুন এই জায়গাটা এসে আমি টাইপ করে দেবো। ধরুন সাপোজ টেক গাইড বলে আমি লিখলাম। এখানে লিখে এই আই আন্ডারস্ট্যান্ড বলে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই আই আন্ডারস্ট্যান্ডে কিন্তু ক্লিক করতে হবে। এই আই আন্ডারস্ট্যান্ডে যদি আপনারা ক্লিক করে এখান থেকে যদি এই ক্রিয়েট অপশনে যদি ক্লিক করে দেন তাহলে চ্যানেলটা সেটা কিন্তু ব্র্যান্ড চ্যানেলে বন্ধুরা কনভার্ট হবে। আপনারা কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ব্র্যান্ড চ্যানেল হিসাবে, এবং সেটাই কিন্তু আপনার প্রফেশনাল কিন্তু একটা অ্যাকাউন্ট বন্ধুরা ক্রিয়েট হবে। দেখুন এখান থেকে অনেকগুলো ট্যাব আছে। আমি এখান থেকে না করে এবারে আমি যে প্রসেসটা যাব এটাকে আমি মিনিমাইজ করে আমি অন্য ট্যাবে বন্ধুরা যাব। এখান থেকে গুগলের পেজে এসে এখান থেকে আমি স্টুডিওটা বন্ধুরা ওপেন করব। আপনাদের কিন্তু এই ক্রোম ব্রাউজার দিয়ে স্টুডিও ওপেন করতে হবে। studio.youtube.com এই সাইটে যখন আপনারা যাবেন তখন দেখবেন এই জায়গাটা আপনাদের নতুন একটা উইন্ডো দেখাচ্ছে ইউটিউব স্টুডিও বলে। এই জায়গায় যদি আপনারা চেপে রাখেন, চেপে রাখলেই নতুন একটা ট্যাব আপনাদের কিন্তু চালু হয়ে যাবে। সেই জায়গা থেকে বন্ধুরা দেখুন এখান থেকে আমার কিন্তু স্টুডিওর মধ্যে নিয়ে যাচ্ছে। দেখুন স্টুডিও একটা ওপেন হয়েছে। এটা কিন্তু অন্য একটা স্টুডিও বন্ধুরা। দেখুন যে রাজেশ দেওয়ানের যে চ্যানেলটা আমি এক্ষুনি দেখালাম সেটা কিন্তু এই স্টুডিওটা ওপেন হয়েছে। এখান থেকে আমি একদম সুইচ অ্যাকাউন্ট করে নেবো। দেখুন এই জায়গাটা আমি রাইট ক্লিক করলাম ফটোর উপরে, তো সুইচ অ্যাকাউন্ট বলছে। এই সুইচ অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন অনেকগুলো এখান থেকে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। সেই জায়গা থেকে ধরুন আমি বংটেক গাইড এখন সিলেক্ট করে নিলাম। তো এই বংটেক গাইড আমি যখনই সিলেক্ট করলাম দেখুন এখান থেকে আমার স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন আমার স্টুডিওটা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু খুলে গেল। তো স্টুডিওটা যখনই আমার খুলে গেছে এরপরে এসে আপনাদের কিন্তু চ্যানেলের একটা সেটিংস করতে হবে। যদি আপনার নতুন চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন এখান থেকে কাস্টমাইজ সেটিং এবং নিচে দেখুন এখান থেকে কিন্তু জেনারেল সেটিং। এই সেটিংসটা আপনাকে কিন্তু প্রপার ওয়েতে ভালো করে কিন্তু আপনাকে গুছাতে হবে। তো আমি কিন্তু এই জিনিসটা এবারে নেক্সট পার্টে আমি দেখাবো। বন্ধুরা আমরা কিন্তু জিমেলের একটা অ্যাকাউন্ট তৈরি করেছি। সেই অ্যাকাউন্টটাকে কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল ওয়েতে আমরা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টও তৈরি করে ফেলেছি। এইবারে আপনাকে কিন্তু চ্যানেলের সেটিংসটা বন্ধুরা ঠিক করতে হবে। দেখুন চ্যানেলের সেটিংস ঠিক করার জন্য প্রথমেই কিন্তু আমি আমার ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসবো। ইউটিউব অ্যাপের মধ্যে যদি আপনারা এরকম ভাবে চলে আসেন তো ডান দিকের বন্ধুরা একদম নিচের দিকে দেখুন আপনারা কিন্তু প্রোফাইল পিকচার এখান থেকে আপনি দেখতে পারবেন। এই প্রোফাইল পিকচারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই প্রোফাইল পিকচারে যদি আপনারা ক্লিক করেন আপনার চ্যানেলটা কিন্তু দেখবেন বন্ধুরা ওপেন হচ্ছে। আপনারা দেখুন এইখানে ক্লিক করাতেই আমার দি বংটেক গাইড বলে আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়েছে। এই জায়গা থেকে আপনারা পুরো চ্যানেলটা কিন্তু দেখতে পারবেন। কিভাবে? এই জায়গা থেকে আপনার কিন্তু এই ভিউ চ্যানেল দেখতে পাচ্ছেন। এই ভিউ চ্যানেলে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এই ভিউ চ্যানেলে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন বন্ধুরা এখান থেকে আমার একটা ব্যানার সেট করা আছে, আমার লোগো আছে এবং আমার চ্যানেলটা পুরো কাস্টমাইজেশন সেটিংস আছে। আপনাদেরকে দেখাবো যে আপনারা এই জায়গা থেকে কিছু বেসিক সেটিংস আছে সেগুলো আপনারা করতে পারবেন এবং তারপরে ক্রোম ব্রাউজার দিয়েও দেখাবো। এই জায়গাটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যানালিটিক্সটাও আপনারা দেখতে পারবেন। যদি আপনারা প্রথমে অ্যানালিটিক্সে ক্লিক করেন তাহলে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন কত সাবস্ক্রাইবার হয়েছে, কত লাইক শেয়ার হয়েছে সেগুলো আপনারা সব দেখতে পাচ্ছেন। এবং এই পেন্সিল আইকনে যদি আপনারা বেরিয়ে এসে ক্লিক করেন
তাহলে কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ কিছু সেটিংস আপনারা ইন জেনারেল এখান থেকে করতে পারবেন। যেমন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের লোগো সেট করতে পারবেন। দেখুন একটা লোগো দেওয়া বন্ধুরা চ্যানেলের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। একটা ব্যানার যদি সেটিং করেন তাহলে আপনার যে ভিউয়ার্সটা আপনার চ্যানেল ভিজিট করবে সেখানে এসে একটা ভালো ইমপ্রেশন কিন্তু সেখানে আপনি প্রভাব ফেলতে পারেন। নেম দেখুন এখান থেকে দি বংটে গাইড দেখাচ্ছে, হ্যান্ডেল @ করে বংটে গাইড দেখাচ্ছে, আপনারা হ্যান্ডেল চেঞ্জও করতে পারেন। চ্যানেল ইউআরএল এখান থেকে আপনারা কপি করতে পারবেন। ডেসক্রিপশনে এসে আপনার চ্যানেলটা কি ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে প্রপার ওয়েতে লিখতে হবে। যদি আপনি ইউটিউবের এই জায়গা থেকে না এসে আপনি যদি ক্রম ব্রাউজার থেকে যদি আপনি ওপেন করেন তাহলে দেখুন বন্ধুরা ক্রম ব্রাউজারে এসেও আপনার এখান থেকে স্টুডিওটা এরকমভাবে ওপেন হয়ে গেল। এরকমভাবে যদি আপনারা প্রথমবার ক্লিক করেন তাহলে studio.youtube.com এই সাইটে আপনার যেতে হবে, গিয়ে আপনার এই ক্রম ব্রাউজার দিয়ে আপনার ওই চ্যানেলটাকে মেনশন করে আপনাকে কিন্তু স্টুডিওটা এখান থেকে ওপেন করতে হবে। দেখুন আমি এখান থেকে চলে এসেছি আমার স্টুডিওর মধ্যে। স্টুডিওর মধ্যে চলে আসার পরে আপনারা কিন্তু এই 3 ডটসের উপরে ক্লিক করে এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আপনাদের ডেস্কটপ সাইটে কিন্তু ওপেন করতে হবে। ডেস্কটপ সাইট যদি আপনি পুরো না ওপেন করেন তাহলে পুরো ফিচারটা বন্ধুরা আপনারা এরকম ভাবে পাবেন না। তো হয়ে গেল আমার স্টুডিও ওপেন করেছি, আমি এখান থেকে ডেস্কটপ সাইট আমার ওপেন করা আছে। এইবার দেখুন যেটা বলছিলাম বাঁদিকে এই কাস্টমাইজ সেটিং এবং নিচে এই জেনারেল সেটিং, এই দুটো জায়গায় এসে আপনার প্রপার ওয়েতে আপনার চ্যানেলের সেটিংসটা করতে হবে। প্রথমে কাস্টমাইজ সেকশনে যদি আপনারা ক্লিক করেন, কাস্টমাইজ সেকশনে আসলে এখান থেকে আপনারা আপনাদের কিন্তু প্রোফাইলের ব্যানার তো দিচ্ছে আপনারা চাইলে আপনারা ব্যানার চেঞ্জ করতে পারবেন। এই জায়গা থেকে লোগো আপনার কিন্তু সেট করতে হবে বা আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে দেখুন এখান থেকে নেম দেখাচ্ছে, চ্যানেল নেম, এখান থেকে হ্যান্ডেল দেখাচ্ছে এবং দেখুন একটা ডেসক্রিপশন দেখাচ্ছে। বন্ধুরা আমি আমার চ্যানেলে কোন কাজটা করি, কোন কাজটা আপনাদের জন্য নিয়ে আসবো, কোন ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য, সেটা কিন্তু আমি প্রপার ওয়েতে এখানে লিখেছি। এবং তারপরে চ্যানেল ইউআরএল তো যেটা আমি দেখাচ্ছিলাম সেটাও এখান থেকে কপি করতে পারবেন। এবং এখানে দেখুন বন্ধুরা কতগুলো লিঙ্ক আছে। বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে শুধু নয়, আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক প্ল্যাটফর্ম থেকেই কিন্তু অনলাইন আর্নিং করতে পারেন। এবং সেখানে কিন্তু খুবই ম্যান্ডেটরিলি আপনার কিন্তু এই লিঙ্কগুলো এখানে কিন্তু সেট আপ করতে হবে, যাতে আপনার ভিউয়ার্সরা আপনাকে সঠিক উপায়ে আপনাকে খুঁজে পেতে পারে। এবং ইউটিউব অ্যালগরিদমের কাছেও এটা খুব জরুরি যে আপনার কিন্তু রিয়েল আপনি কিনা। অ্যাড লিঙ্ক করে এখান থেকে দেখুন টেলিগ্রাম আমি লিখলাম, লিখে এখান থেকে কিন্তু আমি এখান থেকে টেলিগ্রামের লিঙ্ক এখান থেকে পেস্ট করে দিয়ে আমি কিন্তু পাবলিশ করে দিতে পারি। এইভাবে দেখুন আপনারা প্রত্যেকটা লিঙ্ক ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আপনাদের যুক্ত করতে হবে। তার সঙ্গে প্রপার ওয়েতে দেখুন এখানে একটা ইমেল আইডি আমার দেওয়া আছে। কোনো বিজনেস ইনকোয়ারি হয় তাহলে আমাকে অবশ্যই এই ইমেল আইডি থেকে কিন্তু আমাকে মেল আসবে, বা ইউটিউবও যদি আমাকে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিন্তু এই ইমেল আইডিতেই কিন্তু মেল পাঠাবে। সো এখানে কিন্তু একটা ইমেল আইডি এই অ্যাবাউট সেকশনে দেওয়া খুবই বন্ধুরা গুরুত্বপূর্ণ জিনিস। এটা হয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে কিন্তু কাস্টমাইজ সেকশনের মোটামুটি জিনিস হয়ে যায়। তারপরে এসে আপনারা যদি এই জায়গায় দেখেন যে হোম ট্যাব, এখানে এসে আপনারা পরবর্তীকালে আপনাদের কিন্তু চ্যানেল ট্রেলার আপনারা দেবেন, প্লেলিস্ট একটা আপনারা বানিয়ে রাখবেন। তো এই প্লেলিস্ট থেকেও কিন্তু ইমপ্রেশন যায় এবং আপনার এই ইন্ট্রো থেকেও আপনার কিন্তু একটা ইমপ্রেশন যায়, বা আপনি যে ট্রেলার ভিডিও আপনি সেট করে রেখেছেন বা রাখবেন সেখান থেকে একটা ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে। তো এই কটা সেটিং আপনার চ্যানেল কাস্টমাইজ সেকশনের মধ্যে আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং বাঁদিকে দেখুন এই সেটিংস অপশন, এই সেটিংসটা আপনাকে অবশ্যই কিন্তু ঠিক করতে হবে, সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জেনারেল সেটিং এর মধ্যেই কিন্তু আপনাদের প্রথমেই ইউএসডি ডলার আপনাদের কিন্তু সেট করতে বলছে। আপনার দেশের কারেন্সিটা কি সেই হিসাবে কিন্তু আপনি শুধু ডলারে না, আপনি রুপিস থেকে শুরু করে আপনি রিয়াল থেকে শুরু করে সমস্ত কিন্তু কারেন্সিতে এই জায়গাটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরেই যদি আপনি আসেন জেনারেল সেটিং এর নিচে চ্যানেল সেটিংস বলছে। তো চ্যানেল সেটিং এর মধ্যে 3টে জিনিস আছে বন্ধুরা, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। এই 3টে সেটিংস অবশ্যই প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। বেসিক ইনফরমেশনের মধ্যে এখান থেকে প্রথমেই কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে। দেখুন আমার কান্ট্রি ইন্ডিয়া, আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। আপনি কিন্তু এই অ্যারোতে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে কান্ট্রি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই। এবং তারপরে নিচে দেখুন কিওয়ার্ড বলে বন্ধুরা কতগুলো অপশন এখানে দেখাচ্ছে, ফলে চ্যানেলের কিওয়ার্ড দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথমেই আপনার চ্যানেলের নামটি হবে 2বার লেখা হবে। আমি ছোট হাতের বড় হাতের করে আমার চ্যানেলের নামটা আমি লিখেছি। কিছু বড় ইউটিউবার আছে আমার রিলেটেড, টেক রিলেটেড ইউটিউবার, তাদের চ্যানেলের নাম আমি এখানে প্রেস করেছি। সঙ্গে এখান থেকে আমি লিখেছি অনলাইন আর্নিং থেকে ইউটিউব টিপস থেকে শুরু করে আরো যে কিওয়ার্ডস গুলো আছে সেই কিওয়ার্ডস গুলো আপনার চ্যানেল রিলেটেড আপনার কিন্তু এখান থেকে সেট করতে হবে। যদি আপনার কোনো ব্লগ চ্যানেল হয়, বা যদি আপনার কোনো ড্যান্সের চ্যানেল হয়, বা কোনো কমেডি রিলেটেড চ্যানেল হয়, কোনো ট্রাভেল ইভেন্টের চ্যানেল হয়, বন্ধুরা এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার যে ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই অনুসারে কিন্তু এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে। দেখুন তারপরে যদি আমি অ্যাডভান্স সেটিং এর মধ্যে যাই,
তো এখানে নো নট মেড ফর কিডস এটাকে আপনাদের অফ অবশ্যই করতে হবে। তারপরে যদি ফিচার এলিজিবিলিটি যান, এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার, এই তিনটে আমার এনেবেল আছে। এই তিনটাকে আপনাদের বন্ধুরা এনেবেল করতে হবে। কোথাও ফোন নাম্বার, কোথাও ফেস দিয়ে আপনাকে এনেবেল করতে হবে। প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে রেখেছি যে কিভাবে আপনারা অ্যাডভান্স ফিচারটা কি করবেন, কিভাবে আপনারা ইন্টারমিডিয়েট ফিচারটাকে এনেবেল করবেন, তার সমস্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি বন্ধুরা। তো এইভাবে কিন্তু ফিচার এলিজিবিলিটি হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই আপলোড ডিফল্টসে বন্ধুরা আপনাদের ক্লিক করতে হবে। আপলোড ডিফল্টসে যদি আপনারা ক্লিক করেন, দুটো জিনিস আছে, একটা হচ্ছে বেসিক ইনফো আর একটা হচ্ছে কিন্তু অ্যাডভান্স সেটিং। বেসিক ইনফোর মধ্যে আপনাকে অবশ্যই ভিজিবিলিটির জায়গাটা আনলিস্টেড করে রাখতে হবে। আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন সেটা আনলিস্টেডে থাকবে ফার্স্ট, সেখান থেকে এসইও করে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে তারপরে ভিডিওটাকে শিডিউল করতে হবে। তারপরে যদি আপনারা নিচে স্ক্রল করেন দেখবেন এখান থেকে ট্যাগ বলে আছে। যখন আপনারা ভিডিও আপলোড করেন আপনারা নিশ্চয়ই জানেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই তিনটে জিনিস দিতে হয়। তো ট্যাগে বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কিন্তু আমার চ্যানেলের নামটি থাকবে বলে কিন্তু দেখুন দি বংটেক গাইড এবং দি বংটেক গাইড বলে দুবার কিন্তু আমি এখান থেকে লিখে রেখেছি। ফলে আপনাদের চ্যানেলটা কিন্তু এখান থেকে মেনশন করতে হবে, না হলে আপনার চ্যানেলটা কিন্তু সার্চে যাবে না, আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা র্যাঙ্কে যাবে না। তো এরপরে যদি আপনারা দেখুন এইটা হয়ে যাওয়ার পরে একদম ডান দিকে দেখুন বেসিক ইনফোর পরে কিন্তু অ্যাডভান্স সেটিং বলছে। এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এখানে দেখুন প্রথমেই কিন্তু এখান থেকে লাইসেন্সটা বলছে ইউটিউব লাইসেন্স। তো এই জায়গাটা যেটা আছে সেটা ডিফল্ট থাকবে, এই জায়গাটা আপনারা চেঞ্জ করবেন না। এরকম ক্যাটাগরি বলছে বন্ধুরা। তো এই জায়গায় দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটা আপনাদের সিলেক্ট করে রাখার পরে আপনাদের কিন্তু এখান থেকে বন্ধুরা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, থেকে রাউন্ড করে দিয়েছি। তো এইটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকে 15টা ক্যাটাগরি বন্ধুরা বলছে। এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে যদি দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আমি এখান থেকে বাংলা রেখেছি এবং তারপরে কমেন্ট অন রাখতে হবে। পরে যদি দেখেন যে নিচের এই তিনটে অপশন আছে, এই তিনটে অপশনের মধ্যে পারমিশন, কমিউনিটি থেকে শুরু করে এখানে বন্ধুরা কিছু মেজর কিছু সেটিংস নেই। তবে আপনারা যদি এই কমিউনিটির এই পোর্শনে এসে যদি এই অ্যাডভান্স সেটিং এর মধ্যে দেখেন তো এখান থেকে একটা জিনিস দেখতে পারবেন বন্ধুরা, যেখান থেকে একটা চ্যানেল আমার দেখাচ্ছে, তার কারণ আমি এখান থেকে অন্য একটা চ্যানেলকে মডারেট করে রেখেছি। আপনারা চাইলে আপনারা কিন্তু অন্য চ্যানেলকে মেন মডারেট করতে পারেন বা কিন্তু জেনারেল মডারেট করতে পারেন, সেই জায়গা থেকে রিমুভও করতে পারেন, সেইটা কিন্তু বন্ধুরা এই জায়গায়। তারপরে দেখুন কমিউনিটির মধ্যেও কিন্তু এখানে কমেন্টস এর একটা অপশন আছে যেটা আপনাদের কিন্তু অন রাখতে হচ্ছে। তো মূলত এই যে কটা আমি সেটিংস দেখালাম, এই সেটিংস এর বাইরে বন্ধুরা কোনো সেটিংস নেই। আপনারা এখান থেকে ধরুন আমি বেরিয়ে যাব বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনাকে জিমেলের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। সেই জিমেলের অ্যাকাউন্টটার মধ্যে এসে আপনাকে কিন্তু পার্সোনাল থেকে আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হচ্ছে এবং তারপরে আপনাকে কিন্তু ক্রম ব্রাউজার দিয়ে স্টুডিওটাকে কিন্তু ডেস্কটপ সাইটে ওপেন করে আপনাকে একটা প্রপার লোগো দিতে হচ্ছে, প্রপার ব্যানার দিতে হচ্ছে, চ্যানেলের ডেসক্রিপশন দিতে হচ্ছে আপনার, এবং তার সঙ্গে চ্যানেল সেটিংস আছে, যেমন আপনার কিন্তু কিওয়ার্ড দিতে হবে, আপনার কান্ট্রি মেনশন করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনার ক্যাটাগরিটাকেও মেনশন করে দিতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা এই ক্রম ব্রাউজারে এসে আপনার কিন্তু ওই ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে আপনাকে কিন্তু আপলোড ভিডিওর মধ্যে গিয়ে আপনাকে ভিডিওটাকে আপলোড করতে হবে এবং তারপরে সেই ভিডিওটাকে প্রপার এসইও করে আপনাকে নির্দিষ্ট টাইমে কিন্তু বন্ধুরা ভিডিওটাকে শিডিউল করতে হবে। আপনি যদি পার্টিকুলার একটা ক্যাটাগরি ধরে যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যান এবং পার্টিকুলার কিছু নিয়ম শৃঙ্খলা আছে, নির্দিষ্ট দিন সময় ঠিক করে যদি কনসিস্টেন্সি বজায় রেখে যদি এই প্ল্যাটফর্মে আপনি কাজ করে যেতে পারেন কমপক্ষে 3 মাস, তো বন্ধুরা ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ইউটিউব বুস্ট দেবেই। আপনার কিন্তু একটা ভিডিওতে অনেক ভিউজ আসবে, সেখান থেকে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এখান থেকে ক্রিয়েট করে চ্যানেলটাকে মনিটাইজ করে এখান থেকে কিন্তু বন্ধুরা একটা সাকসেসের জায়গায় আসতে পারবেন, একটা হিউজ ইনকামও বন্ধুরা এখান থেকে করতে পারবেন। আজকের ভিডিওর মধ্যে আমি কিন্তু বন্ধুরা A to Z দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে প্রপার ওয়েতে কিন্তু বন্ধুরা আপনারা একটা ইউটিউবের চ্যানেল তৈরি করতে পারেন। সো ভিডিও থেকে যদি এই পর্যন্ত এসে থাকেন তো বলবো একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে বন্ধুরা আগামী দিনের ভিডিও বানাতে। বন্ধুরা আজকেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের সেটিংসটা আপনারা ঠিক করবেন এবং যদি কেউ নতুন এসে থাকেন, দেখছেন যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, তো অবশ্যই বলবো ভিডিওটাকে অবশ্যই ধীরে সুস্থে দেখে আপনারা নতুন একটা চ্যানেল তৈরি করে ক্রমশ ধারাবাহিকভাবে এখানে কাজ করে যান। দেখা হবে নিশ্চিত নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।